বোম্বাই মরিচ, এগুলো হচ্ছে বোম্বাই মরিচ বা নাগা মরিচ যাকে বলে। এগুলো দিয়ে আমি আচার বানাবো। এখন তো এই মরিচগুলোর দাম বেশ কম, সময় অনেক দাম বেড়ে যায়, এখন কেজি হিসেবে বিক্রি হয়। তো আমি যদি আচার করে রাখি তাহলে এটা আমরা সারা বছর খেতে পারবো। আর যারা ঝাল পছন্দ করে আমার মতো, তারা জানবে যে বোম্বাই মরিচের আচারটা কত মজা লাগে। আমরা ভাতের সাথে খেতে পারবো, খিচুড়ির সাথে খেতে পারবো, আবার আমরা মুড়ি মাখানোতেও একটুখানি যদি আচারের তেল নিয়ে নিই তাহলেই মুড়িটা অনেক মজা হয়। সবার আগে আমি এখন বোটা খুলে নেব। এগুলার এইভাবে বোটা খুলে এই মরিচগুলো আমি আলাদা জায়গায় রাখছি। যে কোনো আচার বানানোর জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট উপাদান আছে, সেটা হচ্ছে তেঁতুল। এই তেঁতুলটা নিয়েছি, কিন্তু এই তেঁতুলের যে কাপটা আমরা নিব সেটা নেওয়ার জন্য আমাদের মিনিমাম 30 মিনিট পানিতে ভিজায় রাখতে হবে। তো আমরা এখন এর মধ্যে একটু পানি দিব। এটুকু পরিমাণ পানি দিলেই হবে। এটা দিয়ে আমি ঢেকে রাখবো। আমরা এখন এই ঝুড়ির মধ্যে মরিচগুলো নিয়ে একটা বোলের মধ্যে নিয়েছি, যেন বোলের মধ্যে মরিচগুলো একটু পানির মধ্যে ডুবতে পারে। তারপর আমরা খুব ভালোভাবে এগুলো ওয়াশ করব। মরিচগুলো ধোয়ার সময় খুব সুন্দর একটা স্মেল আসছে। আমার তো বোম্বাই মরিচের আচার খুব পছন্দ, খুব বেশি পছন্দ। মরিচগুলো ধোয়া হয়ে গেছে খুব ভালোভাবে। মরিচের গায়ে এখন কোনো রকম ময়লা নাই। এখন আমরা মোটা একটা কিচেন টাওয়াল বা মোটা টিস্যু দিয়ে আমরা প্রত্যেকটা মরিচ আলাদা আলাদাভাবে মুছে নেব, যেন মরিচের গায়ে কোনো পানি না থাকে। পানি থাকলে আচারটা ভালো থাকবে না। প্রত্যেকটা মরিচ মুছে নেব, মানে কোনো পানি রাখা যাবে না। সব মরিচগুলোই আমি মুছে নিয়েছি কিচেন টিস্যু দিয়ে। এখন এই মরিচগুলো আমি ঘন্টা দুয়েকের জন্য, মিনিমাম ঘন্টা দুয়েকের জন্য, আপনারা চাইলে আরও একটু বেশি সময় রাখতে পারেন, ফ্যানের নিচে বা বাতাসের যেখানে ওই রকম জায়গায় সুন্দর করে রেখে দিবেন ছড়ায়। তাহলে সব পানিগুলো একদম শুকায় যাবে, যেটুকু পানি আছে সেটুকুও শুকায় যাবে। আমরা মরিচের আচারের জন্য মরিচগুলো ধুয়ে মুছে নিয়েছিলাম। আধা কেজি মরিচে আমরা মোটামুটি 300 গ্রামের মতো রসুন নেব। 300 গ্রাম রসুনগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে আমরা ভালোভাবে পানি শুকিয়ে নিব। পানি রাখা যাবে না, আচারে কোনো রকম পানি রাখা যাবে না। এগুলো আমি একটা প্লেটে রেখেছি। মানে আচারের জন্যে বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখেন। এই যে এইটা হচ্ছে মেজারমেন্ট কাপের 1 স্পুন 1 টিস্পুন, এইটা দিয়ে মেপে নেবেন আপনারা। আমি 2 স্পুন নিয়েছি হলুদের গুঁড়ো, আর 2 স্পুন নিয়েছি লবণ। এটা পরিমাণ মতো যার যতটুকু লাগে। এখানে দেখেন একটু পাঁচফোড়ন আছে, এটাও 2 স্পুন। পাঁচফোড়ন খুব বেশি দেওয়া যাবে না। আর শুকনো মরিচ আপনার 7-8টা শুকনো মরিচ। আর চিনি নিয়েছি আমি 4 চামচ। এখানে আছে ভিনেগার, এখানে আধা কাপ ভিনেগার আছে। এখানে আছে হচ্ছে 2টো মরিচ, এই কাঁচা এবং পাকা এবং বোম্বাই মরিচ 2টো মরিচ আমি এখানে পেস্ট করে নিয়েছি। আর এখানে মোটামুটি বড় সাইজের একটা রসুন, এটাও পেস্ট করে নিয়েছি, আলাদা আলাদা করে রেখেছি কিন্তু। আর এখানে আছে 4 চা চামচ আপনার হচ্ছে সাদা সরিষা। এটা সাদা সরিষা লাগবে, সাদা সরিষা বেটে নিয়েছি, ধুয়ে সুন্দর করে বেটে নিয়েছি। আর যে তেঁতুলটুকু দেখিয়েছিলাম আমি, একটা গোল মতো তেঁতুল দেখাইলাম, তেঁতুলটা পানিতে ভিজিয়ে এই যে কাঠ বের করে নিয়েছি, বিচি এবং আপনার শিরাগুলো ফেলে এতটুকু হয়েছে তেঁতুলের কাঠ। এগুলো লাগবে। আর সাথে লাগবে হচ্ছে এই যে দেখেন আমি মেপে নিয়েছি আধা লিটার সরিষার তেল, একদম ভালো সরিষার তেল। সরিষার তেলটা হচ্ছে একদম খাঁটিটা হওয়া খুব জরুরি। এখন আমরা যাই, এখন আচার বানায় ফেলি। আচারটা বানাতে আমার খুব বেশি সময় লাগবে না, 30 মিনিটের মধ্যে আচার হয়ে যাবে। কড়াটা ভালো মতো গরম করে নিয়েছি। এখন আমরা আধা লিটার তেল থেকে পরিমাণ মতো 1 কাপ পরিমাণ তেল দেবো। প্রথমেই কিন্তু বেশি তেল দেওয়া যাবে না। প্রথমে আমি এখানে দিয়ে দিব হচ্ছে রসুন বাটাটা।
জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পরেই আমরা এর মধ্যে মরিচ বাটাটা দিয়ে দেব। এখন আমরা সরিষা বাটা মানে বাটা জিনিসগুলো আমরা একসাথে দিয়ে দেব, একটার পর একটা করে বাটা জিনিসগুলো দিয়ে দেব। এখন আমরা দিব রসুনগুলো। রসুনটা তো সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য সবার আগে মশলাগুলো দেওয়ার পরে আমরা রসুনগুলো দিয়ে দিব। রসুনগুলো যখন মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন আমরা সবার আগে লবণটা দিব, লবণ দিব এবং আমরা হলুদটাও দিয়ে দেবো। হলুদটা ইচ্ছা, আপনাদের কালারের জন্য কেউ চাইলে দিতে পারেন, কেউ না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। মোটামুটি 5-6 মিনিট পর আমরা এখান থেকে চিনিটা দিয়ে দেবো। জাস্ট 10 মিনিট, মানে রসুনটা দেওয়ার পরে জাস্ট 10টা মিনিট পরে আমরা আস্তে আস্তে মরিচগুলো সব দিয়ে দেবো। আপনারা 2-1টা মরিচ না ভেঙে দিবেন, দুটো যেমন বেটে দিয়েছি দুটো এরকম করে একটু টুকরা করে দিলে ঝালটা একদম খুব সুন্দর মতো পুরো তেলে ছড়ায় যাবে। একটু জাস্ট ভালোভাবে সবগুলো ওয়াট করে নেওয়ার পরে আমরা এখন শুকনা মরিচটা কিন্তু আমি মুছে নিয়েছি শুধু, আর টিস্যু দিয়ে আর পাঁচফোড়ন এটা দিয়ে দেব। আমাদের মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে, আর দুটো উপকরণ বাদ আছে, এটা এখন কুক হতে দেয়। এটা কিন্তু ঢেকে দেওয়া যাবে না, এমনিতেই আস্তে আস্তে কুক হবে। দেখেন পুরোটা মানে আচারটাই হয়ে আসছে আমাদের, এবং মরিচগুলোর চেহারা চেঞ্জ হয়ে গেছে, ফুলে ফুলে উঠেছে। এই সময় আমরা তেঁতুলটুকু দিয়ে দেব, পুরাটুকু তেঁতুলই লাগবে। এখন আমরা বাকি তেলটুকু দিয়ে দিব, বাকি যতটুকু তেল আছে আধা লিটারের মধ্যে 1 কাপ মতো দিয়েছিলাম, বাকিটুকু দিব। এবং এটা নাড়ার সময় খেয়াল করবেন মরিচগুলো যেন কেটে কেটে না যায়, হ্যাঁ সাবধানে সেইভাবে নাড়তে হবে, কোনোটাই কাটার দরকার না। যেটা কেটে দেওয়ার, যেটা পেস্ট করে দেওয়ার সেটা তো আমি দিয়েছি, বাদ বাকিগুলো আস্তই থাকবে। প্রত্যেকটা মরিচ ফুলে গেছে, কিছু মরিচ নিজে নিজে দেখেন ফেটে ফেটে যাচ্ছে। তার মানে আমাদের আচার কিন্তু প্রায় হয়ে আসছে, প্রায়। একদম রসুন গলায় ফেলা লাগবে না, কারণ রসুনটা তেলের মধ্যে লং টাইম থাকবে, তো ওগুলো আস্তে আস্তে আরও নরম হয়ে যাবে। মরিচগুলো এরকম ফুলে হয়ে আসছে, আর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমার আচারটা একদম রেডি হয়ে যাবে। এখন আমি বাকি তেলটুকু দিয়ে দেবো। আর একটা ব্যাপার হচ্ছে, আমি আধা কেজি তেল দিয়েছি, কিন্তু এর থেকে বেশিও দেওয়া যায়, কম না, এর থেকে বেশিও দেওয়া যায়, কারণ এটার তেলটাতেই পুরো মরিচের গন্ধটা বের হয়। মানে শুধু যারা মরিচ খেতে পারে না, শুধু 1 চামচ তেল দিয়েই খাওয়া যায়। আমার মোটামুটি আচার হয়ে এসেছে, এবং এটা বানাতে খুবই কম সময় লাগে।
আচ্ছা, আপনারা আচার বানানোর সময় একটু সাবধান হবেন। এই মুহূর্তে কিন্তু আচারের মরিচগুলো একটু ফুটতে থাকে, সো একটু কেয়ারফুলি। হ্যাঁ, আচার কমপ্লিট, আমার আচার বানানো কমপ্লিট। এখন আমি জাস্ট ভিনেগার দিয়ে চুলাটা বন্ধ করে দেবো। ভিনেগারটা দিতেই হবে, ভিনেগারটা না দিলে, এটা প্রিজারভেটিভ না দিলে আচারটা লং টাইম থাকবে না। এবং আমি যেই প্রসেসে বানাইলাম, এইটা বানাই আমি এটা মিনিমাম 1 বছর খেতে পারবো, কোনো প্রবলেম হবে না। মাঝে মধ্যে জাস্ট একটু রোদে দিতে হবে, খুব বেশি না, তাও দেখা যাচ্ছে 2-3 মাস পর একবার রোদে দিলাম, তারপরে এটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে, কিচ্ছু হবে না। ওকে, আচ্ছা, রেডি। আচার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, বড় বড় দুটো কাচের জার ভর্তি আচার হয়েছে। দেখেন আচারের উপরে, আচারের উপরটাতে দেখেন একটু তেল ভেসে থাকবে একটু। তবে এটার একটা ব্যাপার হচ্ছে, এই আচারটা আজকে যে আমি বানিয়েছি, আজকে না, 2টা দিন সময় লাগবে। 2 দিন পরে আপনারা আচারের মানে অ্যাকচুয়ালি যে টেস্ট, সেটা আপনারা 2 দিন পরে পাবেন। 48 ঘন্টা সময় লাগে আচারটা রেডি হতে। কুক করা হয়ে গিয়েছে, এখন জাস্ট এটা ঢেকে রেখে দিতে হবে। আর কালকে আমি কয়েক ঘন্টার জন্য এটা রোদে দিব একটু, বাস আচার রেডি।